আসসালামু আলাইকুম। আজকে 20 আগস্টের সাপোর্ট সেশনে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ ভাই, আপনার প্রবলেমটা এখন শেয়ার করতে পারবেন না? হ্যাঁ, জি জি শিওর। আচ্ছা, আমি কি স্ক্রিনটা একটু শেয়ার দেব? হ্যাঁ, জি ভাইয়া। ওকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এই প্রবলেম 5-এ দেখেন একটু কাইন্ডলি। রাইট এ প্রবলেম টু ফাইন্ড দ্য ফার্স্ট ডিজিট অফ নাম্বার, কিন্তু এখানে আউটপুটে দেখাচ্ছে 6। তাহলে 6 কিভাবে ফার্স্ট ডিজিট হয়? এটা লাস্ট ডিজিট, তাই না? ও ভাইয়া, আই গেস এখানে হচ্ছে কম্পাইলারের একটু বাগ হয়েছে তার জন্য। আহ, আপনি আচ্ছা, আমরা এটা ঠিক করে নিব, আমাদের টিম ঠিক করবে। আপনি কোডটা জানেন তো কিভাবে করতে হবে ফার্স্ট ডিজিট বের হ্যাঁ, করার? আমি আমি করেছি, একটু আমি আপনাকে শেয়ার করতেছি। এই যে কাইন্ডলি ও, দেখে আমি ওভাবে করছি, জাস্ট মানে লাস্ট ডিজিটটা যেভাবে বের করে ফর্মুলা ওভাবে ইয়ে করছি, কিন্তু ওখানে প্রিন্ট আউটে আমি ফার্স্ট ডিজিটে লিখছি, যেভাবে আছে এইভাবে আর কি। জি ভাইয়া। এটা হচ্ছে কম্পাইলারের মাঝে মধ্যে একটু প্রবলেম হয়, বাগ হয়, তো এই মাঝে মধ্যে হুম। ঠিক করা লাগে। ওটাই আচ্ছা আচ্ছা। হয়েছে। আর কোনো প্রবলেম আছে ভাইয়া? হ্যাঁ, আর একটা প্রবলেম ছিল। প্রবলেম কিসে? সম্ভবত থ্রুতে। থ্রিতে আমি সব বাকিগুলি সলভ করেছি, কিন্তু এই তিনটা এগুলি মানে বিশাল কাহিনী, এগুলি কিছুই বুঝতেছি না এখানে। আসলে প্রশ্নটাই বুঝতেছি না আমি, আসলে এখানে কি চাচ্ছে। ও, এটা হচ্ছে ভাইয়া একটা স্টোরি আপনাকে শুধু জানিয়েছি, মানে স্টোরিটা পড়ে আপনাকে একটু বুঝতে হবে। আমাদের এসব স্টোরি গুলো পড়ার ফরম্যাট হচ্ছে, আমরা ফার্স্ট হচ্ছে ইনপুট ফরম্যাটের দিকে তাকাবো, ইনপুটে কি চেয়েছে কি বলেছে। So, আমরা যখন দেখবো, মানে আমি আপনাকে বেসিকটা বলতেছি কিভাবে আমরা এই প্রবলেম গুলো যখন পড়ি কিভাবে পড়ি। তো আমরা ফার্স্টে হচ্ছে ইনপুটের দিকে নজর রাখি, ইনপুটে কি চেয়েছে, তারপর আমরা আউটপুট দেখি। So, আমরা যদি ইনপুট পড়ে দেখি না, আমাদের উপরে স্টোরিটা আসলে পড়তে হবে, বুঝতে হবে, তারপর গিয়ে আমরা উপরে স্টোরিটাকে হচ্ছে স্টোরি আকারে পড়বো, মানে একটা গল্প দেওয়া আছে, গল্পটা মজায় পড়বো। এইটাই ভাইয়া। আচ্ছা, এখানে বলা হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে কোন একটা জায়গায় ইলেকশন হচ্ছে, তো ইলেকশনে হচ্ছে দেখেন, শেফ রিসিভ এক্স ভোট, মানে একজন শেফ উনি হচ্ছে এক্স ভোট পেয়েছে, আর তার হচ্ছে একজন রিভেলার যে হচ্ছে ওয়াই ভোট পেয়েছে। সো আমাদের ইনপুট ফরম্যাটেও এটা বলেছে আমাদেরকে দুইটা ইন্টিজার নেওয়া লাগবে, একটা হচ্ছে এক্স একটা ওয়াই, যেটা হচ্ছে একটা শেফের ভোট, আর এটা হচ্ছে তার যেই শেফু, মানে উনার বিপক্ষে যে আছে তার ভোটিংটা। আর আমাদের কি করতে হবে? তো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, দেখেন আমাদের হচ্ছে 3 নাম্বার প্যারাটে কন্ডিশনটা দেওয়া আছে, শেফ জিতবে যদি হচ্ছে তার ভোট, মানে তার বিপক্ষের ভোট থেকে উনার ভোট যদি ডাবল হয়। তো এটাই হচ্ছে আমাদের কন্ডিশন, এভাবে এটার উপর বেস করে হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুটটা সাজাতে হবে। ভাইয়া বুঝতে পেরেছেন? না, পুরোপুরি ক্লিয়ার না, মাথার উপর দিয়ে গেল মানে আসলে। যদি একটু ড্র করে বুঝাতেন, মানে কোথাও লেখার যদি কোনো সিস্টেম থাকতো। ও, আচ্ছা, ফার্স্টে বলেছে দ্য ইলেকশন ইন শেফল্যান্ড হ্যাভ কনক্লুডেড এন্ড দ্য রেজাল্ট আর ইন। সো আমাদের হচ্ছে এখানে, আবার আমি বুঝাচ্ছি, একটা কোনো জায়গায় হচ্ছে ইলেকশন হচ্ছে, যেমন আমাদের বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় ইলেকশন হয়, ঠিক ওরকম ভাবে ইলেকশন হচ্ছে। So, ওখানে হচ্ছে দুইজন দাঁড়িয়েছে, একজন পক্ষে বা কোন একটা ইয়ে দাঁড়িয়েছে, তার বিপক্ষে আরেকজন। সো একজন হচ্ছে শেফ আর একজন হচ্ছে শেফু। সো আমাদের যেমন বাংলাদেশে ভোট কাউন্টিং হয়, ওনাদেরও ভোট কাউন্টিং হয়েছে, একজনের হচ্ছে এক্স, মানে উনার যে ভোটের ভ্যারিয়েবলটা সেটা হচ্ছে আমরা এক্স ধরবো, আর উনার বিপক্ষে যে তার ভ্যারিয়েবলটা হচ্ছে ওয়াই হবে। এটাই হচ্ছে আমাদের ইনপুট ফরম্যাট, মানে আমাদেরকে এক্স আর ওয়াই ধরে নিতে হবে। যে ভোটের আমাদের ইনপুটটা দিবে নিচে যে 79 আর 40, এটা হচ্ছে সেই ইনপুট সংখ্যাটা। ভাইয়া বুঝতে পেরেছেন? জি জি। আর দেন হচ্ছে
আমরা থার্ড প্যারায় আসি, উপরে ওই লেখা আছে থার্ড প্যারায় বলেছে ইফ and only he received at least double the number vote of শেফ who received. এখানে বলেছে যদি শেফ তখনই জিতবে যখন হচ্ছে শেফ থেকে সে মানে দ্বিগুণ বেশি পাবে। আমরা ম্যাথমেটিক্যালি একটু চিন্তা করি, ধরেন আপনি হচ্ছে 2 পেয়েছেন, মানে সরি আপনার বিপক্ষে যে আছে তার নাম্বার হচ্ছে 2, সো তার থেকে আপনি যদি দ্বিগুণ পান মানে 4 পান তাহলে হচ্ছে আপনি জিতবেন। এই কন্ডিশনে জিততে হবে আপনাকে। যদি আপনি হচ্ছে ধরেন দ্বিগুণ না পেয়ে 3 পান তাহলে কিন্তু হচ্ছে না, কন্ডিশনটা ম্যাচ খাচ্ছে না, তাই না ভাইয়া? জি এখানে এইটাই বুঝিয়েছে। মানে যদি হচ্ছে আমরা লজিক বিল্ড আপ করে কোড করে দেখি শেফু থেকে শেফ দ্বিগুণ পেয়েছে তাহলে আমাদেরকে ইনপুট আউটপুটে ইয়েস দেখাতে হবে হ্যাঁ সে ভোটে জিতেছে, আর যদি কম পায় তাহলে নো সে জিতেনি। এটাই আমাদের কোডে রূপান্তর করতে হবে। কিন্তু এখানে এই যে নিচে যে কনস্ট্যান্ট লেখাটা এটা কি কোনো এটা দিয়ে একটা কনফিউশন আর কি এখানে। ভাইয়া এটা দিয়ে হচ্ছে বুঝিয়েছে একটা লিমিট দিয়েছে ভোট কত দূর পর্যন্ত যেতে পারে। সো এটা হচ্ছে ইন্টিজার সংখ্যার মধ্যে আমাদের ইন্টিজার সংখ্যা হচ্ছে 10⁹ পর্যন্ত নিতে পারে। সো এই ভোটিং যে আমরা রেঞ্জটা নিব সেটা হচ্ছে ইন্টিজার নাম্বারে নিব। এগুলো দিয়ে হচ্ছে বুঝায় আমরা কি ভ্যারিয়েবলটা ফ্লোটে নিব না ইন্টিজারে নিব না লং লং এ নিব, এটা হচ্ছে সেটার রেঞ্জটা। আচ্ছা এখানে ইনপুট যেহেতু দেখাচ্ছে অল্প সংখ্যা, এখানে ইন্টিজার নিলেই যথেষ্ট। হ্যাঁ জি ভাই, আপনি যে দেখেন এক্স ওয়াই কিন্তু দেখেছে 1 থেকে বড় হবে, 1 সমান অথবা 1 থেকে বড়, কিন্তু 100 থেকে ছোট অথবা সমান হবে। তার মানে কি এই ভোটটা দিলে হচ্ছে 100 পর্যন্ত ওরা লিমিট দিবে, এর চেয়ে বেশি ইনপুট ওরা দিবে না। জি বুঝতে পারছেন? জি আচ্ছা ঠিক আছে, তাহলে 11 নম্বরটা একটু কাইন্ডলি। আচ্ছা তো আচ্ছা এটাও একটা স্টোরির মতো। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা ফ্রেন্ড গরমের সময় ওরা হচ্ছে ওয়াটারমেলন মানে তরমুজ কিনে। তো তরমুজ কেনার পর দেখেন এখানে আমরা ফার্স্ট ইনপুটটা দেখি অনলি। আচ্ছা আমাদেরকে একটা ইন্টিজার নাম্বার নেওয়া লাগবে, আর ডব্লিউটা হচ্ছে ওয়াটারমেলনের ওয়েটটা। ওই দুইটা ছেলে যে একটা তরমুজ কিনেছে সেটার ওয়েটটা আমাদেরকে ডাব্লিউ ভ্যারিয়েবলে ধরতে বলেছে। আর প্রিন্ট করতে বলেছে যদি আচ্ছা ওয়াটারমেলনটাকে ওরা ফার্স্টে, ওরা তো দুজন, তো ওরা দুইজন খাওয়ার জন্য দুইটা ডিভাইড করে নিবে 2 দিয়ে। এখন এটা হচ্ছে লজিকটা হচ্ছে যদি দুইজনই সেম সেম নাম্বার পেতে হবে, যেমন আমরা ছোটবেলায় ভাগ করতাম না, এই 4টা চকলেট আছে দুইজনের মধ্যে কিভাবে ভাগ করি, সেম জিনিসটাই এখানে বলছে, সেম ম্যাথটাই, শুধু আমরা কোডে রূপান্তর করবো আর একটু স্টোরি শুনাইছে আমাদেরকে। এখানে হচ্ছে আমরা মাঝখানে সেকেন্ড প্যারে একটা লাইন আছে, ওরা দুইটা ফ্রেন্ডই হচ্ছে ইভেন নাম্বার পছন্দ করে। সো মানে যখন ওয়াটারমেলনটাকে ওরা ভাগ করবে দুইজনই জোড় সংখ্যা যাতে পায়, এই কন্ডিশনটা আমাদেরকে ট্রু করতে হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে ইনপুট বলতেছি 8 ফর এক্সাম্পল, তাহলে এখানে কি মানে আমি ডব্লিউ যে ওয়েটটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সেখানে স্ক্যানএফ এ 8 নিচ্ছে। স্ক্যানএফে হ্যাঁ, যখন ওরা আমাদেরকে টেস্ট কেস করবে তখন কি 8 দিয়ে ওরা দেখবে এটা কি আজ হচ্ছে কি হচ্ছে না। আপনিও যখন টেস্ট কেস চেক করবে তখন আপনি একবার 8 দিয়ে চেক করবেন বা আপনার মন মতো একটা নাম্বার দিয়ে চেক করবেন, দেখবেন লজিক এটা সঠিক হচ্ছে কিনা। বুঝতে পেরেছেন ভাইয়া? এখানে ইভেন নাম্বার আচ্ছা মডেল আছে। আচ্ছা তো 12 নম্বরে প্রবলেম নম্বর 12। এখানে হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে, সো প্রোগ্রামে আচ্ছা কিছু প্রবলেমস এর কারণে যারা হচ্ছে কোনো দর্শক তাদেরকে হচ্ছে আই গেস একটু ওয়েট করতে হচ্ছে। সো ওদেরকে ওয়েট যাতে না করা লাগে, ওখানে যেসব অর্গানাইজারের হ্যাকারসটা আছে ওরা কি করছে ওদেরকে একটা গেম মানে গেম দিয়ে বসিয়ে দিয়েছে যাতে ওরা বোর না হয়। সো এইটাই বলে দেন বলেছে আচ্ছা ওদেরকে দুইটা ভ্যারিয়েবল দেওয়া হচ্ছে, আমরা ইনপুটে দেখি একটা হচ্ছে এস দেওয়া হচ্ছে আর একটা ডি দেওয়া হচ্ছে। একটা হচ্ছে দুইটাই হচ্ছে নন ইন্টিজার নাম্বার and represent
একটা হচ্ছে তাদের সাম রিপ্রেজেন্ট করতেছে অর্থাৎ সমষ্টি যোগফল, আর এটা হচ্ছে অ্যাবসোলিউট ডিফারেন্ট। সো অ্যাবাউট অ্যাবসোলিউট ডিফারেন্ট হচ্ছে ভাইয়া দুইটা সংখ্যার বিয়োগফল হবে, বিয়োগফলটা কিন্তু ঋণাত্মক সংখ্যা হবে না, মানে পজিটিভ নাম্বার হবে অলওয়েজ, এটাকে আমরা অ্যাবসোলিউট ডিফারেন্ট বলি। তো ধরেন আপনাকে হচ্ছে দুইটা সংখ্যার একটা যোগফল দেওয়া আছে আর একটা বিয়োগফল দেওয়া আছে, এখন গিয়ে বলছে সংখ্যা দুইটা বের করো, একদম সেম আমরা যে বাচ্চাকালে করতাম না ম্যাথ, সেইটাই এখানে বলেছে। যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, এখন সংখ্যা দুটো আপনি কিভাবে করবেন লজিক দিয়ে সেটাই। আর যখন হচ্ছে সংখ্যা দুটা বের করতে পারবেন তখন গিয়ে হচ্ছে ইম্পসিবল, সংখ্যা দুটা বের করলে হচ্ছে আমরা সংখ্যা দুটা বের লিখবো আউটপুটে, আর যদি ভুল আসে তাহলে ইম্পসিবল হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? হ্যাঁ মোটামুটি। আচ্ছা, এই প্রবলেমগুলি সলভ করার জন্য এরকম ডেডিকেটেড কোনো ভিডিও আছে কি, মানে ক্লাসে হয়েছে অথবা মানে কোনো প্লে লিস্টে আছে ওনার? আমাদের সাপোর্ট সেশন এগুলো করা হয়েছিল, সো সাপোর্ট সেশনের আমরা ভিডিও আপনাকে দিয়ে দিবনি গ্রুপে, তাহলে হচ্ছে আপনি দেখে বুঝতে পারবেন। জি জি, ক্লাসরুমে দিয়ে দিলে অথবা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে মানে একটু কাইন্ডলি ভালো হয়। তো আমি তাহলে এই তিনোটা প্রবলেমই আর কি, জাস্ট আমি প্র্যাকটিস করার জন্য দেখা যাচ্ছে যে এটা সিমিলার অন্য কিছু আবার করলাম। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আমরা হচ্ছে দিয়ে দিব, গ্রুপেই জি দিয়ে জি, দিব। হোয়াটসঅ্যাপে। ওকে, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাই আর কোনো প্রবলেম ছিল? আর প্রবলেম আপাতত নেই। তবে আপনাদের সেশনটা কি প্রতিদিনই হয় না, সাপোর্ট সেশনটা? জি ভাই, এটা প্রতিদিনই হয় 10:30টায়। এক্সাক্ট 10:30টায় বাংলাদেশ টাইম, 10:30টা থেকে কতক্ষণ পর্যন্ত ডিউরেশন? ভাইয়া কখনো কখনো হচ্ছে 11:30টা পর্যন্ত হয়, এখন ডিপেন্ড করে স্টুডেন্ট কতটুকু আছে তাদের উপর। আচ্ছা ভাই, আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। আমি মাসফির জন সৈকত। তো আমাকেও মাঝে মধ্যে সাপোর্ট সেশনে পাবেন। তো আমাদের যেদিন যেদিন ক্লাস হয়, মানে আমরা যেদিন যেদিন লাইভ ক্লাস নেই, সেদিন সেদিন সাপোর্ট সেশন গুলো অফ থাকে। দ্যাট মিনস উইকে 7 ডেজ এর মধ্যে 5 দিন সাপোর্ট সেশন হয়, আর বাকি 2 দিন লাইভ ক্লাস হয়। বাট ইন কেস কোনো কারণে যদি কারো এক্সট্রা সাপোর্ট প্রয়োজন পড়ে, হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট করলে সেক্ষেত্রে তাকে এক্সট্রা হচ্ছে ইনস্ট্যান্ট মিট লিঙ্ক দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। আর যদি এমন হয় যে কখনো ক্লাস ক্যান্সেল হচ্ছে, তো সেই ক্ষেত্রে এক্সট্রা সাপোর্ট সেশন দেওয়া হয়। নর্মালি ইউজুয়ালি আমাদের ফিক্সড টাইম হচ্ছে সাপোর্ট সেশনের 10:30 রাতে। বাট ইন কেস যদি কোনো কারণে 10 to 15 মিনিটস লেট হয় বা সাপোর্ট সেশন না হয়, সেক্ষেত্রে সেটা অ্যানাউন্স করে দেওয়া হয়। তো আপনার ওইখানে আর কি টাইমটা কখন, আপনার যদি বেশি অ্যাডজাস্ট করতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি জানাতে পারেন। আমরা এটা নিয়ে হয়তো বা মিটিং এ বসে কথা বলে একটা সলিউশন বের করার ট্রাই করব। আচ্ছা আচ্ছা, আমি নর্মালি এই টাইমে অফিস থেকে আসি আর কি, তো একটু মানে আমার জন্য একটু ইয়ে হয়ে যায়, মানে কনভিনিয়েন্ট হয় না আর কি। দেখা যাচ্ছে যে আরেকটু লেট করে, দেখা যাচ্ছে যে যদি 7টা মানে বাংলা বিডি টাইম 11টা বা 11:30টার দিকে যদি বসেন, জাস্ট আমাকে অতটা ডিটেলসে না, জাস্ট 15-20 মিনিট অথবা ম্যাক্সিমাম 30 মিনিটসে এরকম একটা কিছু হলে ভালো হয় আর কি। প্রতিদিন না, দেখা যাচ্ছে আমি যখনই ফেস করলাম ওই দিন হয়তো সকালে বা দুপুরের টাইমে আমি হোয়াটসঅ্যাপে হোক বা ইসে দিয়ে দিলাম। তো যদি পসিবল হয় যে। আচ্ছা ভাই, আপনার কি 7:15 থেকে পসিবল আপনার টাইম অনুযায়ী, 7:15 PM? হ্যাঁ হ্যাঁ, 7:15 বা মানে সেভেন। আপনি অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়ে আর কি বসলেন 7:15। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 7:30 হলে ভালো হয় আর কি, মানে 7:30 7:30। হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। সমস্যা নেই, আমাদের সাপোর্ট সেশন তো নর্মালি 10:30 থেকে 11:30 হচ্ছে থাকি। বাট সবাই জয়েন করে হচ্ছে বসতে বসতে 5-10 মিনিট লেট হয়। তো আপনি জি হয়তো বা জয়েন করতে করতে 11:30 হয়ে যাবে আমাদের বাংলাদেশ টাইমে। সো জি 11:30 হয়ে গেল আপনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি লাস্টের দিকে জয়েন করলো, আপনার প্রবলেম গুলো শেয়ার করলে সেক্ষেত্রে হুম। সেটা সলভ করে দেওয়া হবে, সেটা কোনো প্রবলেম নেই ভাইয়া।
আচ্ছা, আর এমনিতে মাঝখানে দেখা যাচ্ছে যে আমি এমনিতে হয়তো একটা ফ্রি টাইমে একটা প্রবলেম সলভ করতেছি, এখন যে কোনো কথা এত স্টাক হয়ে গেছে, এখন সেটা আমি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করব নাকি কোথায় পোস্ট করব, মানে ইমিডিয়েট কি কোনো ইয়ে পাওয়া যায়, হ্যাঁ, রেসপন্স পাওয়া যায়? আপনাকে সুমাইয়া ওনাকে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা আছে? ব্যাচ 8-এ ভাইয়া। আচ্ছা, তো ফয়সাল ভাই আপনি হচ্ছে ব্যাচ 8 এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে জি। আপনি প্রবলেমটার স্ক্রিনশট নেবেন, বা যেভাবে আপনি আমাদেরকে প্রবলেমটা বুঝাতে পারেন সেভাবে ওই প্রবলেমটার একটা স্ক্রিনশট বা ওই কোডটা নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, এবং সাথে একটু ডেসক্রাইব করে লিখে দিবেন বা একটা ভয়েস মেসেজ দিয়ে দিতে পারেন যে ভাই আমার এই লাইনটাতে বা এই জায়গাটাতে এই প্রবলেমটা হচ্ছে। তো ওই টাইমে আমাদের যারা মডারেটর অ্যাক্টিভ থাকবে তারা দেখলে আপনাকে হচ্ছে ওইখানেই জিজ্ঞেস করবে যে আপনি কি 5 to 10 মিনিটস এর মধ্যে মিট লিঙ্কে জয়েন করতে পারবেন কিনা, যে সাপোর্ট আচ্ছা, আপনাকে জিনিসটা যদি প্রয়োজন হয় যে আপনাকে গুগল মিটে এনে বুঝিয়ে দেওয়া লাগবে, সেক্ষেত্রে আপনার কনসার্ন নেওয়া হবে যে আপনি আসতে পারবেন কিনা। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আমরা ভয়েস মেসেজ দিয়ে বা হচ্ছে টেক্সট লিখে আপনাকে বোঝাতে পারবো, গুগল মিটের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনাকে ওইভাবেই আর কি দেওয়া হবে, মানে আচ্ছা। টেক্সট লিখে বুঝিয়ে দেওয়া হবে। আর যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে মিট লিঙ্ক তো আছে। এটা মানে টাইম রেঞ্জটা, মানে বিডি টাইম সর্বোচ্চ কতটা পর্যন্ত, রাত? 11:30 ধরেন। আপনি 11? যদি লাস্টের দিকে জয়েন করেন সেক্ষেত্রে আপনার প্রবলেম সলভ করে দেওয়া হবে, সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে। জি জি জি, না সেটা ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে মানে আমার এখানে তো মাত্র সন্ধ্যা হলো, যেমন আপনাদের হুম 12টা, হুম হুম মানে হুম। আমার এখানে মাত্র সন্ধ্যা হ্যাঁ 7টা হ্যাঁ, বার। তো 7টা বাজে। সেক্ষেত্রে আমার আমার কাছে এখনো টাইম আছে প্র্যাকটিস করার জন্য, কিন্তু সেই প্র্যাকটিস করার সময় যদি কোনো সমস্যা হয় সেটা বলতেছি, ধরেন রাতও আচ্ছা, 12টা 1টা বাংলাদেশ time, তখন কি পসিবল আচ্ছা, নাকি, নাকি এটা সমস্যা পরের দিন দিতে হবে? সেক্ষেত্রে ভাইয়া মানে আমরাও এখন একটু লেট নাইটেই ঘুমাই। তো হুম। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়েন, সমস্যা নেই। হ্যাঁ। আমরা যদি অ্যাক্টিভ থাকি সেক্ষেত্রে তো আমরা দেখবো, আর না হলে তো নেক্সট ডে আমরা দেখে সেটা আপনার সাথে পরামর্শ করব সেটা নিয়ে। জি বাট জি। আপনি একটা প্রবলেমে স্টাক হয়ে গেলে সেটা নিয়ে বসে থাকবেন না, হুম। সেটা নিয়ে অনেকক্ষণ ট্রাই করবেন, ব্যাপারগুলো নোট লিখে রাখবেন ছোট ছোট, বাট একদম স্টাক হয়ে বসে থাকবেন না, নেক্সট প্রবলেম সলভ করার ট্রাই করবেন। কারণ পরের জি দিন তো আপনি সেটার সলিউশন পাচ্ছেনই বা হেল্প সাপোর্ট পাচ্ছেনই, তাই না? জি জি। জি ভাইয়া। আচ্ছা, আর এমনিতে আপনাদের ক্লাসগুলি কি কি বারে হয়? ক্লাসগুলি আমাদের নর্মালি থার্সডে আর ফ্রাইডেতে হয়। আমি রাইট সুমাইয়া? জি ভাইয়া। আমাদের নর্মালি হচ্ছে থার্সডে আর ফ্রাইডেতে ক্লাস হয় রাতের 8:30 থেকে। তো আই আমার মনে হয় আপনি কি থার্সডে ফ্রাইডেতে অফ থাকে, উইকেন্ড থাকে? না না, আমার উইকেন্ড, স্যাটারডে সানডে। তবে আমি হৃদয় ভাইয়ের কাছে ওই প্রাইভেট বেচে আছি আর কি, প্রাইভেট বেচ করতেছি, কিন্তু উনি বলছে যে তারপরেও যদি সময় হয় এখানে আহ, মাঝে মাঝে হ্যাঁ হয়তো ভাইয়া, একটু। সমস্যা না, আপনি যদি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে নাও পারেন সমস্যা নাই, আপনি হচ্ছে রেকর্ড ক্লাসগুলো কিন্তু হ্যাঁ। দিয়ে দেওয়া হয়। তো আপনি রাইট। রেকর্ড গুলো করলেন, প্র্যাকটিস করলেন, কোথাও আটকে গেলে গ্রুপে মেসেজ দিলেন, বা আমাকেও হচ্ছে ইনবক্সেও আপনি মেসেজ দিতে পারেন, সমস্যা নেই। আপনি টেক্সট করলে আমি দেখবো, সমস্যা নেই। আমি মানে একটু লেট নাইটেই ঘুমাই, তো আপনি একটু লেট নাইটে এই যে এখন প্র্যাকটিস করে প্রবলেম পড়লে আমাকে বললেন, গ্রুপে জি। মেসেজ করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম ভাইয়া। আর কিছু জানতে চাচ্ছি? না, আপাতত আর কিছু নেই তো। দেখা যাক, আমি আসলে মানে বেসিকটা মোটামুটি ওনার এই চ্যালেঞ্জ গুলি ইয়ে করার পরে অনেকটাই ক্লিয়ার হুম, হচ্ছে। আসলে আমি এর আগে বিভিন্ন প্লে লিস্ট দেখছিলাম এবং কয়েকটা আচ্ছা আচ্ছা। প্রজেক্টও করছি, কিন্তু আসলে মানে এখন লজিক বিল্ডিং এ অনেক কিছু ভুলে যাচ্ছি, বা প্র্যাকটিস নাই হয়তো, বা এই ধরনের চ্যালেঞ্জ গুলি এর আগে ফেস করা হয়নি আর কি, নর্মাল গুলি হয়তো করা হয়েছে। এবং আচ্ছা একটা আচ্ছা। প্লে লিস্টে তো হ্যাঁ আসলে, সবকিছু, হুম হুম, বলে। মানে যেটা বলছিলাম যে একটা প্লে লিস্টে হয়তো বা একটা প্রবলেম বা দুইটা প্রবলেম সলভ করা হয় একটা ভিডিও দেখে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওখানে তো আরো বিভিন্ন টাইপের প্রবলেম আছে, যেমন একটা প্রবলেমকে চাইলে ফর লুপ দিয়েও পাই, চাইলে হোয়াইল লুপ আর ডু হোয়াইল দিয়েও করা যায়।
তো এখন যেমন আজকে একটা প্রবলেম ফেস করলাম, যে এটা আসলে জানতাম না, আমি গুগলেও করছি অনেকটা, কিন্তু গুগল আমাকে রাইট আনসার দিতে পারে নাই। যেমন ওই দুইটা লাস্ট ডিজিট, সরি, হ্যাঁ টোটাল মানে একটা ডিজিট দেয়া আছে, ওই ডিজিটের টোটাল কয়টা, একটা একটা নাম্বার ইনপুট করা হলো, সেখানে টোটাল কয়টা ডিজিট আছে এটা বের করবে। এখন এটাকে আমি নর্মাল হোয়াইল লুপে করছি, কিন্তু হোয়াইল লুপে করার পর এখন কেউ, কথার কথা হোয়াইল লুপে ঠিক আছে, আউটপুট ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যখন কেউ ইনপুট জিরো দিচ্ছে তখন কিন্তু কোনো কাউন্ট করতেছে না সে। জিরোটা একটা কাউন্ট হবে, ওয়ান হবে, এটা হচ্ছে না, কিন্তু এটাকে ডু হোয়াইল দিয়ে করলে হচ্ছে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে ভাইয়া হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু আহ জাস্ট এ মিনিট, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজ করি, সাপোজ আই ইকুয়ালস টু 0। তারপর হোয়াইলের মধ্যে আমরা এখানে একটা কন্ডিশন দিই, তারপর এটার ভিতর আমরা যা যা লিখি সেটা লিখি, তার নিচে এসে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পার্টটা করি, আই প্লাস প্লাস কিংবা আই মাইনাস মাইনাস। বাট জি ডু হোয়াইলের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম, প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করি আই, যেমন আপনি এটা লেখাটা দেখেই বুঝতে পারতেছেন, হুম, ইনিশিয়ালাইজ আই, আই while condition is true, do these things, then increment or decrement। ব্যাপারটা একটু সিকোয়েন্সিয়ালি লেখা না, প্রথমে ইনিশিয়ালাইজ করতেছি while, যখন কন্ডিশন চেক করতেছি, দেন আমি কিছু একটা কাজ করতেছি, দেন আমি আমার থার্ড যে অ্যাটেম্পটা প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস করতেছি। বাট ডু while এর ক্ষেত্রে আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করতেছি 0, দেন ডু, কোন একটা কাজ করতেছি এখানে, দেন আমি গিয়ে while কন্ডিশন চেক করতেছি। মানে কি হচ্ছে, এইখানে আমি প্রথমে ইনিশিয়ালাইজ করতেছি, তারপর কাজটা করে ফেলতেছি, তারপর গিয়ে চেক করতেছি। এখন এইখানে যদি এমন কোনো কাজ আমি করি যেটা আমাকে এই while এর ভিতর নিষেধ করা হয়েছিল, সি প্রোগ্রামিং এর কোডগুলো কিন্তু ভাই লাইন টু লাইন এক্সিকিউট হয়। প্রথমে এই যে 8 নাম্বার লাইন এক্সিকিউট হবে, তারপর 9 নাম্বার লাইন। বাট এখানে আমি 8 নাম্বার লাইন শেষ করে 9 নাম্বার লাইনে আসলাম, ডু, এই কাজগুলো করলাম, তারপর 13 নাম্বার লাইনে গিয়ে আমি দেখলাম যে আমাকে এই কাজগুলো করতে মানা করা হয়েছিল, বাট এই কাজগুলো তো আমি করে ফেলছি, করে আমি এখানে আউটপুটও প্রিন্ট করে দিছি। এখন কি আমি আমার আর কাজগুলো উইথড্র করতে পারবো? ইজ ইট পসিবল? না, এই জন্যই আর কি হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে এটা একটা ডিফারেন্স, বুঝতে পারছেন? হুম, তো আমরা নর্মালি ফর লুপ আর হোয়াইল লুপটা বেশি ইউজ করি, ডু হোয়াইল লুপটাও তার জায়গা মতো সিচুয়েশন ওয়াইজ কাজে লাগবে হয়তোবা। হুম, এইখানে যে কন্ডিশন, এক জায়গায় আমরা কন্ডিশন আগে দিতেছি, কাজটা পরে করতেছি, আরেক জায়গায় আমরা কাজটা আগে করতেছি, কন্ডিশনটা পরে চেক করতেছি, এই যে একটু সিকোয়েন্সের ব্যাপার, এইখানটাতেই দুইটা লুপকে আলাদা করছে। আর এইখানটাতে এইটার জন্যই আমাদের মেইনলি ওই একের একটা ডিফারেন্স হয়। আপনি যেটা বলতেছিলেন না যে আমি ডু হোয়াইল লুপে করলে সেম কন্ডিশন দিলেও আমার এক প্রিন্ট হয়ে যাচ্ছে, এই যে দেখেন কন্ডিশন সেম দিলেও আপনার আগে তো কাজটা করে ফেলবে। ডু হোয়াইল লুপ প্রথমে মানে আপনি যা বলবেন প্রথমে কাজটা সে করে ফেলবে, তারপর গিয়ে সে কন্ডিশন চেক করবে। আর হোয়াইল লুপটা আগে কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি ট্রু হয় সেক্ষেত্রে কাজ করবে, যদি কন্ডিশন ফলস হয় কাজটা করবে না। আর ডু হোয়াইল লুপ আপনি কোন একটা কমান্ড দিছেন, সে সাথে সাথে কাজ করে ফেলবে, তারপর গিয়ে এখন আপনি কি কন্ডিশন দিছেন সেটা চেক করবে। আমার কথা কি ক্লিয়ার? জি জি। তো এখন এখানে আমি কিভাবে ডিটারমিন হব যে আমাকে কোন লুপটা নিতে হবে? আমি কি ডু হোয়াইল দিয়ে করবো না হোয়াইল দিয়ে করবো, এটা কিভাবে বুঝবো একটা প্রবলেমকে? আচ্ছা, আপনি আমাকে কি কোন একটা প্রবলেমের উদাহরণ দিতে পারবেন? তাহলে আমি সেই প্রবলেমটার উপর বেস করে আপনাকে এক্সাম্পল দিই। যেমন এইটাই যে যে কেউ একটা নাম্বার ইনপুট নিল, কথা হুম কথা হুম 256, এখন টু হুম। ফাইভ সিক্স এ টোটাল ডিজিট আছে তিনটা, তাই তো? আচ্ছা, এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে হোয়াইল লুপ দিয়ে করলেও হ্যাঁ ঠিক আছে, এখানে দেখাবে যে তিনটাই ডিজিট আছে।
আচ্ছা 256 আমি 3টা ডিজিট ইনপুট নিলাম। হ্যাঁ, এখন আমি এটাকে কি করতে যাচ্ছি? জি, এখন এখানে আমি যদি এটাকে হোয়াইল লুপ দিয়ে করি, ঠিক আছে, 3টা ডিজিট দেখাবে, কিন্তু আচ্ছা এখন যদি ইনপুট হিসেবে আমি প্রথমেই 0 দিই, সেই ক্ষেত্রে হোয়াইল লুপে দেখা যাবে 0, মানে কোনো ডিজিটই কাউন্ট করতেছে না। কিন্তু এটাকে ডু হোয়াইল দিয়ে করলে যদি 0 ইনপুট দেই প্রথমেই, সেই ক্ষেত্রে কাউন্ট সে 1 দেখাচ্ছে, কারণ 0টা একটা ডিজিট। আপনি কি এটাই আর কি। নাম্বারগুলো কাউন্ট করতে যাচ্ছেন? জি জি জি। আচ্ছা ঠিক দেখা আছে, যাচ্ছে যে আমরা কোনো করি। মানে একটা নাম্বার দিল, সেটা 5টা সংখ্যা হতে পারে, 6টা, 7টা, 8টা, কিন্তু এখানে টোটাল কাউন্ট করে বলে দিচ্ছে হ্যাঁ এখানে এতটা ডিজিট আছে। না ভাইয়া, সে একবারই নিবে। তিন তিনটা দরকার নাই, একবারই নিল সে 256 একবারই নিল, কারণ এটা তো আলাদা আলাদা হচ্ছে। আচ্ছা ভাই আপনি আপনি কি বুঝাতে চাচ্ছে একটা নাম্বারের মধ্যে যে আমরা ডিজিট কাউন্ট করি না ওইটা? হুম জি জি জি। যেমন 256 এখানে 3টা ডিজিট আছে, 2 একটা ডিজিট, 5 একটা ডিজিট, 6 একটা ডিজিট, 3টা হুম ডিজিট। এখন হুম কেউ আরো বেশি দিল, সেক্ষেত্রে আমাকে টোটাল কাউন্ট করে সে বলে দিচ্ছে হ্যাঁ এখানে এতটা ডিজিট আছে, হুম হুম। সেটা আর কি। এখন স্ক্যানএফে আপনি একটা দেন, যে কোনো একটা দিলে সে একবারই 256 দিল, আর ওখানে ভেরিয়েবল এতগুলি দরকার নেই, একটা হলেই হয় এক্স। হ্যাঁ আমি আপনার কথাটা বুঝতে পারছি, বাট প্রথমে আমি ভাবছিলাম যে আপনি 3টা ইয়া ইনপুট হোয়াট এভার। আচ্ছা ঠিক আছে, আমি 256 আমি ইনপুট নিলাম। এখন আমার কথা হচ্ছে আমি এটা ডিজিট কাউন্ট করব, রাইট? জি। এখন আমাকে হয়তো একটা প্রশ্ন সেট দিল, কিন্তু আমি এখন কিভাবে ডিসিশন নেব যে আমি এটা কোন লুপ দিয়ে করবো? লুপ দিয়ে করবো না হোয়াইল লুপ দিয়ে করবো? লুপ হোয়াইল দিয়ে আচ্ছা করবো। আপনি এখন ডিসিশনটা কিভাবে নেবেন যে ডু দিয়ে করবেন নাকি ডু হোয়াইল লুপ দিয়ে করবেন? দেখেন, এখানে আপনি একটা কন্ডিশন দিবেন। আপনার কন্ডিশনের উপর বেস করে আপনাকে ডিসিশনটা নিতে হবে যে আপনি কোন লুপ ইউজ করবেন। নর্মালি আমরা ডু হোয়াইল লুপটা খুব কম ইউজ করি। জি। এটার রিজনটা হচ্ছে ওই যে ও আগে কন্ডিশন চেক করে না, ও আগেই কাজটা করে ফেলে। এখন আপনার কাছে কি কোডটা আছে? ডিজিট জি আছে। কাউন্টের কোডটা আমাকে দেন, আচ্ছা আমি আপনার কোডটা থেকে একটু বুঝাতে চাচ্ছি। ঠিক আছে, আমি শেয়ার করতেছি। যদিও আমি সলভ করেছি, কিন্তু প্রথমে হোয়াইল দিয়ে করেছিলাম, কিন্তু আম, হুম মানে হুম। জিরো দেওয়ার পর দেখা যাচ্ছে যে এটা মানে হচ্ছে না, কিন্তু যখন ডু হোয়াইল দিয়ে করি তখন জিরোটা কাউন্ট করতেছে। আচ্ছা আপনি আমাকে আপনার কোডটা দেন, আমি দেখছি। হ্যাঁ এই যে, হ্যাঁ দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে হ্যাঁ, পাচ্ছি। যদিও আমি পরবর্তীতে ইয়ে করছি, কিন্তু এখন এখানে যেমন 256, এখন কেউ দেখা যাচ্ছে যে যেমন এটাকে টেস্টে যদি যাই, হ্যাঁ যেমন 0, এখন এটাকে আমি যদি ইয়ে করি তাহলে এক্ষেত্রে সে 1 ডিজিট দেখাচ্ছে, তাই তো? হুম, এখন কারণটা আমি দেখেন, হ্যাঁ কারণটা হ্যাঁ আপনি দেখেন। এখন যদি আমি এটাকে হোয়াইল দিয়ে করি তাহলে 0 দিলে কিন্তু এখানে 1 ডিজিটটা দেখায় না, মানে 0 ডিজিটই দেখে। সমস্যাটা এখানে। আচ্ছা ওয়াইল দিয়ে করলে কি? মানে হোয়াইল দিয়ে যদি করি, সেক্ষেত্রে আমি ইনপুট হিসেবে যদি এখানে 0 নেই, হ্যাঁ, তো আচ্ছা আমি এটাকে একটু রিফর্ম করি, এটা দুটা কেটে দিয়ে আমি হোয়াইল দিয়ে করি। আপনি এটাকে হ্যাঁ, কমেন্ট আউট করে দেন। আচ্ছা আচ্ছা। ভাইয়া এখানে আমি একটু বলি,
কজ ভাই আপনি তো কন্ডিশন যখন আপনি ওয়াইল দিয়ে করেন আপনি তো কন্ডিশন দেয় 0 থেকে বড় হতে হবে, আপনি তো এটা দেন না যে 0 সমান সমান হতে হবে। তার জন্য হচ্ছে ওরা 0ই দেখায়, ওরা কাউন্ট করে না, 1 বাড়ায় না, ইনক্রিমেন্ট করছে না এই জায়গায়। সরি বুঝি নাই আমি। আচ্ছা ভাই আপনি কোডটা করেন, আমি পরে বুঝছি। আচ্ছা আচ্ছা, না কন্ডিশন সেমই থাকে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এগুলি জাস্ট নিচে নিয়ে আসতে হবে আর কি। যেমন এখন আমি যদি এখানে 256 র্যান্ডমলি একটা দিলাম, এখানে দেখা একটু টাইম নিবে। ভাইয়া আপনি এখানে ওয়াইলের পর একটা সেমিকোলন দিয়েছেন কন্ডিশনের পর, তার জন্য হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা থেকে গেছে। হ্যাঁ যেমন এখানে এখন 3 ডিজিট দেখাচ্ছে, এই তো। এখন আমি যদি এখানে টেস্ট কেসে 0 দিই, এই যে দেখাচ্ছে না তখন আর, সেখানে সে ভাই কাউন্টই আপনি, করছে। হ্যাঁ আমি এবার বলছি। ভাই আপনি কন্ডিশনটা কি দিয়েছেন? আপনি তো বলেছেন হচ্ছে 0 থেকে বড় হবে, যে নাম্বারটা জি দিবেন সেটা কিন্তু 0 থেকে বড় হবে, তাই না? জি তাহলে তো ও হচ্ছে ভিতরে ঢুকছেই না, মানে ও যখন কন্ডিশনটা পড়তেছে না, এখানে তো হচ্ছে না, 0 দিলে তো 0 সাথে কন্ডিশন ম্যাচ খায় না, তো হচ্ছে ওয়াইলের ঘরের ভিতর ঢুকেই না, না ঢুকে ডিরেক্ট চলে আসে, তাই 0 প্রিন্ট হয়। ভাইয়া আপনি হচ্ছে 0 সঙ্গে হচ্ছে গ্রেটার দেন 0, হ্যাঁ গ্রেটার দেন 0 সঙ্গে ইকুয়াল দেন, তাহলে এবার কোডটা রান করে দেখেন। ঠিক আছে। Error দেখাচ্ছে। সমস্যাটা কোথায়? Time out দেখাচ্ছে না। পরিষ্কার। তারপর একই উম, উম, একটা সমস্যা কোথায় হচ্ছে প্রপারলি, কারণ এখানে কি রান টাইম এরর আসতেছে না কম্পাইলেশন এরর? গ্রেটার দেন তাই না? ও ভাই জি শুনতে পাচ্ছেন? এখানে এরর আপনার হচ্ছে মেইনলি ম্যাচ সেগমেন্টেশন ফল্ট আসছে। পড়ছে না। ফয়সাল জি ভাই, এখানে আপনার সেগমেন্টেশন ফল্ট আসতেছে। এটার রিজনটা হচ্ছে আপনি আপনার লুপকে স্টপ করতেছেন, লুপটা কন্টিনিউয়াসলি চলতেই আছে। কেন চলতেছে? আপনি একটা সংখ্যা নেন 256, 256 কে জি যদি আপনি 10 দ্বারা ডিভাইড করেন, হ্যাঁ কথা শুনুন।
আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না, এখন দেখতে পাচ্ছি না, আমি শেয়ারটা স্টপ করে দিব। আচ্ছা, 256 এটাকে যদি আপনি 10 দ্বারা ডিভাইড করেন তাহলে পাবেন 25.6। তো আমরা এটাকে যেহেতু ইন্টিজারে নিচ্ছি, এটা বাদ যাবে। তো আমাদের কাছে এখন আছে 25। 25 কে যদি আমি আবার ডিভাইড করি 10 দ্বারা, তাহলে আমি পাচ্ছি 2.5। আমি লাস্টের টুকু বাদ দিলে 2। 2 পাচ্ছি। 2 কে যদি 10 দ্বারা ডিভাইড করি 0.2, 0 হয়ে গেছে। এবং আমি কিন্তু তিনটা ডিজিট সেটাও কাউন্ট করে ফেলছি, 3বার ভাগ দিছি, 3বার কাউন্ট করে ফেলছি। এখন আমার যখন 0.2 চলে আসছে, এখন আমি তো 0 নিব, তাই না? জি এখন আপনার কন্ডিশন ওয়াইজ আমরা যেটা করতেছি যে আমরা 0 কেও 10 দ্বারা ডিভাইড করতেছি, 0 আসতেছে, আবার 10 দ্বারা ডিভাইড করতেছি, আমরা কোথাও থামতেছি না। এর আগে আমরা কি করতাম, যতক্ষণ পর্যন্ত না সংখ্যাটা 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাগ দিতে থাকবো। বাট আপনি যখন এখানে গ্রেটার দেন ইকুয়াল 0 দিয়ে দিচ্ছেন, দ্যাট মিনস যত 0 হইলেও আপনি সংখ্যাটাকে ভাগ দিচ্ছেন। এটার মানে হচ্ছে আপনি হোয়াইল লুপকে কন্ট্রোল করতেছেন না, আপনি ওকে ছেড়ে দিছেন। ও ওর মতো করে 0 কে ভাগ করতে 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 একটা টাইম গিয়ে কম্পাইলার আর রান করে না, সেক্ষেত্রে ও হচ্ছে সেগমেন্টেশন ফল্ট দেয়। এটাকে আমরা সেগমেন্টেশন ফল্ট বলি। বুঝতে পারছেন? জি তো এখানে আপনি ইকুয়াল দিয়ে কাজটা করতে পারবেন না, কারণ আপনাকে আপনার কন্ডিশন দেখতে হবে যে আপনি কোন কন্ডিশনের উপর বেস করে ডিজিট গুলো কাউন্ট করতেছেন। বাট জি এই 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 পার্টিকুলার কন্ডিশনে আপনি যদি ডু হোয়াইল লুপের উদাহরণ এক্সাম্পল এনে বুঝতে চান, ব্যাপারটা একটু টাফ। বাট ডু হোয়াইল লুপের ক্ষেত্রে ব্যাপারটা নর্মালি যেভাবে হচ্ছে, আপনার আগে কাউন্ট করে ফেলতেছে, কাউন্ট করে আউটপুট দিয়ে দিচ্ছে। বুঝতে পারতেছেন? আপনি জি যখন আপনি যখন আপনার আগের কোডটা আমাকে দেন, আপনি আপনার কোডটা আমাকে দেন, আমি একটু আপনাকে দেখাই আপনার কোডটা কিভাবে কি করতেছেন। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি। না, আপনি এই কপি করে কোডটা আমাকে চ্যাট বক্সের মধ্যে দেন। আচ্ছা আচ্ছা। জি ভাইয়া, দিয়েছি। আপনার স্ক্রিনটা অনেক ছোট ভাইয়া, একটু যদি বড় করা যায় কাইন্ডলি। এখন দেখতে পাচ্ছেন? না আসলে অনেক ছোট আমার এখানে, কি জানি। আপনি কি স্ক্রিনটা পিন করে বড় করে নিয়েছেন? না, স্ক্রিন আপনি ঠিক স্ক্রিনটা আছে। ফুল স্ক্রিন দিয়ে নেন, জাস্ট আমার স্ক্রিনটা দেখেন। আচ্ছা, জি এখন দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি। তো আপনার ডু হোয়াইল লুপের কোডটাও দেন আমার চ্যাট বক্সে, আচ্ছা, নাকি ওইটাকে এডিট করে এটা করতে? মানে ওটাকে আমি এডিট করছিলাম, জাস্ট উপরে ডু দিয়ে দুটাকে কেটে ওখানে নিয়ে গেলেই তো হয়ে যাচ্ছে। আগে এটা বুঝেই তারপর ডু হোয়াইল লুপের কথা বলতেছি। আচ্ছা, আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুট পেয়েছি।
256 has 3 digits. ওকে, তো এই কোডটা কিভাবে কাজ করতেছে? আমি যখন 256 ইনপুট দিলাম এই লাইনের মধ্যে, দেন ও করতেছে কি ডিজায়ার্ড নাম্বার, অরিজিনাল নাম্বার। আচ্ছা, তো আমি ডিজায়ার্ড নাম্বারটাকে ইনপুট নিয়েছি, তো ডিজায়ার্ড নাম্বারটাকে আমি অরিজিনাল নাম্বার, মানে অরিজিনাল নাম্বার এই ভ্যারিয়েবলটার মধ্যে আমি 256 কে স্টোর করলাম। তারপর হোয়াইলের মধ্যে আসছি। এখন আমার ডিজায়ার্ড নাম্বার কত? 256। অরিজিনাল নাম্বার কত? 256। তো 256 কি 0 থেকে বড়? অবভিয়াসলি বড়। সো 0 থেকে বড় হইলে তুমি এই কাজগুলো করো। এখন আমি ডিজায়ার্ড নাম্বারের মধ্যে যেটা করতেছি, ডিজায়ার্ড নাম্বারকে 10 দ্বারা ভাগ করতেছি, ভাগ করে সেটাকে এই ডিজায়ার্ড নাম্বার এই ভ্যারিয়েবলটার মধ্যেই রেখে দিচ্ছি। তারপর কাউন্ট নাম্বার প্লাস প্লাস করে দিচ্ছি। কাউন্টের ভ্যালু ছিল 0, প্লাস প্লাস করার পর হয়ে গেল 1। আর এইখানে আমরা যেটা করলাম যে 256 কে আমরা 10 দ্বারা ডিভাইড করার পর অ্যান্সার পেয়েছি 225.6। তো আমরা যেহেতু এটাকে একটা ইন্টিজারের মধ্যে, এই দেখেন এখানে আপনি ইন্টিজারে ডিক্লেয়ার করেছেন ডিজায়ার্ড নাম্বার, তো একটা ইন্টিজারের মধ্যে স্টোর করতেছি, দ্যাট মিনস এই ফ্লোটিং পয়েন্ট ভ্যালুটা আমাদের ইগনোর হবে। সো আমাদের এখানে আলটিমেট অ্যান্সারটা আসছে 256। তো 256 এটা আমাদের ডিজায়ার্ড নাম্বারের মধ্যে বসে গেছে। ওকে, ফাইন। এখন আমাদের ডিজায়ার্ড নাম্বার কত এই লাইনের পর? মানে এই ডিজায়ার্ড নাম্বারের মধ্যে আমাদের কত আছে, ভ্যালুটা কত আছে? এটা তো 25। আচ্ছা, 25 করার পর আমরা কাউন্টকে প্লাস প্লাস করে দিলাম। কাউন্ট এখন কত হচ্ছে? কাউন্ট হচ্ছে এখন 1। জি। ওকে, তারপর আমরা আবার এইটা শেষ হলো, একবার শেষ হলো। এখন আমরা কি বলছি, যতক্ষণ পর্যন্ত ডিজায়ার নাম্বার 0 থেকে বড় ততক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু, লুপ চলবে। যখনই আমার ডিজায়ার্ড নাম্বার 0 হয়ে যাবে তখনই লুপটা ব্রেক হয়ে যাবে। তো এখনো যেহেতু আমার ডিজায়ার্ড নাম্বারটা 25, তো আমাদের লুপ চলবে। 25 কি 0 থেকে বড়? হ্যাঁ, 0 থেকে বড়, তাহলে এই ভিতরে আসবে। 25 কে আমরা আবার 10 দ্বারা ডিভাইড করব। 25 কে 10 দ্বারা ডিভাইড করলে আমাদের অ্যান্সার আসতেছে 2.5। তো ইন্টিজারে স্টোর করতেছি, 0.5 ইগনোর হবে 2। এখন আমাদের ডিজায়ার্ড নাম্বার হচ্ছে 2, আর কাউন্টের ভ্যালু ছিল আগে ছিল 1। এখন আমরা 1 কে আবার প্লাস প্লাস করে হয়ে যাবে কত? 2। এখন আমাদের কাউন্টের ভ্যালু কত? 2। আর ডিজায়ার্ড নাম্বার কত? 2। এই দুইটা কিন্তু সেম টু না। একটা হচ্ছে কাউন্ট করতেছি, মানে দুইবার কাউন্ট করছি আমরা 2টা ডিজিট, আর এটা হচ্ছে 2টা ডিজিট বাদ দেওয়ার পর এই ভ্যালুটা আছে। এখানে যদি আমরা 356 নিতাম তাহলে এখানে 3 থাকতো, 556 নিলে 5 থাকতো। আচ্ছা, তো আমাদের এখন ডিজায়ার্ড নাম্বার হচ্ছে 2 আর কাউন্টের ভ্যালু 2। এখন আবার এইখানে যাবে, জিনিসটা তো ঘুরে, লুপ না। প্রথমে আমাদের কন্ডিশন চেক হয়, তারপর এইটুক কাজ করে, তারপর আবার এইখানে যায়, এখানে কন্ডিশন চেক হয়, এইটুক কাজ করে, আবার এইখানে যায়। তো আমরা এখন আবার কন্ডিশনে যাব। তো আমাদের 2 কি 0 থেকে বড়? হ্যাঁ, বড়। যেহেতু 0 থেকে বড়, ডিজায়ার্ড নাম্বারকে 10 দ্বারা ডিভাইড করব। ঠিক আছে, 2 কে যদি আমি 10 দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের অ্যান্সার আসে 0.2। ঠিক আছে, এই 0.2 আমাদের ডিজায়ার্ড নাম্বারের মধ্যে থাকবে। যেহেতু এটা ইন্টিজারের মধ্যে স্টোর করতেছি, 0.2 ইগনোর হবে। তো এটা আমরা ইগনোর করলাম। তো আমাদের এখন ডিজায়ার্ড নাম্বারের মধ্যে কত আছে ভ্যালু? 0। আচ্ছা, তো এই লাইনের কাজ শেষ, 13 নাম্বার লাইনের কাজ শেষ। এখন 14 নাম্বার লাইন। 14 নাম্বার লাইনের মধ্যে এই লাইনটা হবে যে কাউন্টকে প্লাস প্লাস করে দিবে। তো কাউন্ট আগে ছিল 2, প্লাস প্লাস করার পর হয়ে গেল 3। কাউন্টের ভ্যালু এখন কত? 3। আর ডিজায়ার্ড নাম্বারের ভ্যালু কত? 0। এইখানে আবার হোয়াইলের কন্ডিশনের মধ্যে আসলাম। তো ডিজায়ার্ড নাম্বার কি 0 থেকে বড়?
আমাদের ডিজায়ার্ড নাম্বার এখন কত? 0। 0। তো এই কন্ডিশন কি ট্রু নাকি ফলস? এখন তো ফলস, কারণ 0 তো 0 থেকে বড়। হ্যাঁ, 0 সমান, তাই না? জি 0 সমান। তো যেহেতু 0 এর সমান, সেক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা ফলস। কন্ডিশন ফলস হলে এই লুপের ভিতরের কাজও আর করবে না, ওই লুপটাকে ব্রেক করে দিবে, তাই না? জি তারপর চলে আসবে কি এইখানে। সো এইখানে এসে ও আউটপুটটা এইভাবে প্রিন্ট করে দিল। এইটা গেল আমাদের এই কথা। এখন যদি আমরা এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে দিই তাহলে কি হবে? ডিজায়ার্ড নাম্বার কি 0 থেকে বড় অথবা সমান? কন্ডিশন কি ট্রু? জি ট্রু, যেহেতু সমান। হ্যাঁ, ট্রু হলে কি করবে? আবার ভিতরে যাবে, 0 কে আবার 10 দ্বারা ডিভাইড করবে। 10 দ্বারা ডিভাইড করবে, কাউন্ট নাম্বারকে প্লাস প্লাস করে কত করে দিবে? 4 করে দিবে। তারপর আবার কন্ডিশন চেক করবে, ডিজায়ার্ড নাম্বার কি 0 থেকে বড় অথবা সমান? আবারও ট্রু। আবারও এই কাজগুলো করবে, আবারও যাবে, আবারও করবে, এমন কতবার করতে থাকবে এমন করে? হুম, ইনফিনিটি টাইমস। জি জি তো ইনফিনিটি টাইমস তো আসলে কোনো কিছু চলতে পারে না। এই জন্য আমাদের কম্পিউটার সেটাকে হচ্ছে সেগমেন্টেশন ফল্ট, বা এখানে অনলাইন জাজগুলোতে কমান্ড রং এরকম কিছু একটা দেয়, হোয়াট এভার ইট ইস। মেইন কথা হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত একটা সংখ্যাকে ভাগ করব যতক্ষণ পর্যন্ত সংখ্যাটা 0 না হয়ে যাচ্ছে। তাহলে কেন? এটা কারণ, সলিউশনটা কি বলবো? জি ভাইয়া। তাহলে এটা সলিউশনটা কি? এখন আমি তো যদি 0 ইনপুট দিয়ে চাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে 0 ইনপুট দিলে সে কোনো ডিজিটই কাউন্ট করতেছে না। এটা সলিউশনটা কি? তাহলে আমি তাহলে কন্ডিশনে কি পরিবর্তন আনবো? আচ্ছা, 0 ইনপুট দিলে আম, আচ্ছা ঠিক আছে, ভাইয়া পরে আবার ইফ দিয়ে একটা কন্ডিশন লেখা যায়। এটা দেখেন। হ্যাঁ, ওইটাতেও আমি আসতেছি। দেখেন এখানে কয়টা ডিজিট আছে আমাকে বলেন তো। এখানে তো এখন 3টাই আছে, তাই না? না শুধু 0, অনলি 0 দেন। না না না, আপনি আমাকে আগে এইটার অ্যান্সার দেন। এখানে 3টা ডিজিট আছে। আমরা একটা সংখ্যার লেফট সাইডে 0 থাকলে কি সেটাকে আমরা কাউন্ট করি? এখানে আপনি কত বলবেন, 056 নাকি শুধু 56? না ঠিক আছে, সেটা তো 56ই বলবো। ঠিক আছে। সো এখানে যখন আমি 0 দিচ্ছি, সেক্ষেত্রে আমার এটা হচ্ছে ওকে। তো এটা হচ্ছে একটা, যদি লেফট সাইডে থাকে সেটা হচ্ছে, এটা একটা কন্ডিশন হইতে পারে। আর যদি আমরা 0, কোন সংখ্যার মধ্যে যদি 0 থাকে, এখন এই 0টা আমার লেফট সাইডে আছে, আমি এটা ইগনোর করতে পারতেছি। বাট এটা যদি 0 হয়, 560 হয়, এখন এখানে কয়টা ডিজিট? এটা তো 3টা, এখানে এটা 3টা ডিজিট। এখন আমি এটাকে কিভাবে করব, কাউন্ট করব? জি। এখন সেই ক্ষেত্রে তো সে সেক্ষেত্রে আমরা একটা ইফ কন্ডিশন দিতে পারি, যে ইফ হুম হুম if there desired number 0 থেকে বড় হয়। ভাইয়া এমন ভাবে কি দেওয়া যায় যে ওয়াইল লুপের ভিতরে ইফ ওই যে ডিজায়ার কলাম নাম্বার এটা থাকবে ইফ এর ভিতরে, যদি এগুলা মানে শূন্য থেকে বড় কিছু না দিয়ে শূন্য থেকে ছোট বা শূন্য দেওয়া হয়, তাহলে ইলসে চলে অন্য কিছু প্রিন্ট করবে। উম এখানে তো 0 থেকে ছোট হবে না আপনি যদি পজিটিভ নাম্বার ইনপুট দেন। কারণ কোনো পজিটিভ নাম্বার কি আপনি 10 দ্বারা ডিভাইড করে 0 থেকে ছোট বানাইতে পারবেন না। আপনার আলটিমেট গোল হচ্ছে আপনি 0তেই গিয়ে স্টপ হতে হবে। বাট ব্যাপারটা যদি এরকম হয়, এখন এটা তো সি প্রোগ্রামিং, আমি আসলে ভালো কোনো ফাংশনও ইউজ করতে পারতেছি না। না হলে এখানে সিম্পলি একটা কন্ডিশন দেওয়া যেত যে আমার
লাস্ট ডিজিটটা যদি 0 হয় সেক্ষেত্রে এই যে এখানে আমি কন্ডিশন দিতাম যে লাস্ট ডিজিট ইকুয়াল ইকুয়াল 0 হলে সেক্ষেত্রে আমি ইফ এর ভিতর গিয়ে জাস্ট ওই আহ, জিনিসটা ডিলিট করে দিতাম, ডিলিট করে একটা ফাংশন দিয়ে জাস্ট লাস্ট এই ডিজিটটা জাস্ট ইন্ডেক্স নাম্বারটাই দিয়ে দিতাম অ্যারের মধ্যে নিয়ে, ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিতাম আর হচ্ছে কয়টা একটা কাউন্ট একটা ডিলিট করব। সো ও ধরেন এই যে 0 1 2 এই এই ইন্ডেক্সটাতে গিয়ে একটা ডিজিট ও ডিলিট করে দিত, তখন আমাদের ডিজায়ার্ড নাম্বারের মধ্যে জাস্ট 56 থাকতো, এখানে ডিলিট করে জাস্ট আমি কাউন্ট প্লাস প্লাস করে দিতাম, কাউন্ট প্লাস প্লাস করে দিতাম। তো এগুলো হচ্ছে মানে সি প্লাস প্লাস দিয়ে করাটা, মানে একটু সি প্লাস প্লাস দিয়ে করাটা ভালো ফাংশন ইউজ করা যায়, বাট সি প্রোগ্রামিং এ টাফ। এটা এটা ভাইয়া আমি দেখছি যে মোটামুটি গুগল করে যেটা ডু হোয়াইল দিয়ে করলে, হ্যাঁ শুধু কেউ যদি প্রথমে জিরো ইনপুট দেয় সেটা ঠিক আছে কাউন্ট করে, কিন্তু এই হোয়াইল লুপ দিয়ে যদি প্রথমে কেউ জিরো ইনপুট দেয় তাহলে সেখানে জিরোটাকে কাউন্ট করতেছে না, একমাত্র ডু হোয়াইল দিয়ে করে। হ্যাঁ, এখন ডু হোয়াইল লুপে আপনি ইয়া করেন 256 ডু হোয়াইল লুপের মধ্যে ইনপুট দিলে কি হয়? তখন প্রপারলি কাজ করে, তখন ঠিক আছে। হ্যাঁ এটাকে শুধু ডুতে নিয়ে যাবে। হ্যাঁ হোয়াইল কন্ডিশনে একটা এই সেমিকোলন বাদ গেছে হোয়াইল কন্ডিশনে। আচ্ছা, এখানে 3 ডিজিটস দেখাচ্ছে। জিরো দেন, জিরো ইনপুট দেন, ঠিক সেক্ষেত্রে সে কাউন্ট করবে। হ্যাঁ, হ্যাঁ কিন্তু এখন এটা এটার রিজন কি? এটা আপনার রিজনটা কি আপনি কি ধরতে পারছেন? এটা ওই যে প্রথমেই সে কাজ করে নিছে ডুতে, তো আমি হ্যাঁ, তো প্রথমেই সে 10 দ্বারা ডিভাইড করতেছে, আমরা 0 কে দেখলাম 10 ওই যে দ্বারা ডিভাইড করলে পাচ্ছে 0। কাউন্ট নাম্বার প্লাস প্লাস করছি না, সেক্ষেত্রে প্রথমে সে ওয়ান করে নিছে, কাউন্ট নাম্বার জিরো কে ওয়ান করে নিছে সে। হ্যাঁ, 1 করে দিছে, কাউন্ট করার পর ও যখন দেখলো যে ডিজায়ার্ড নাম্বার কি 0 থেকে বড় অথবা সমান, ও তো দেখলো যে না, কন্ডিশন তো ফলস, তাহলে তো আমি একটা কাজ ভুল করে ফেলছি। এখন ভুল করছি, কি করব? ঠিক আছে, যাই পরের যেটা আছে সেটাই করি। তো কাউন্ট তো আমাদের এখন 1 হয়ে গেছে, কারণ জি। এর তো আর আমরা কোথাও মাইনাস করতেছি না, কাউন্ট তো যা না, হয়েছে না, হয়েছে। আমি এটা আমি ঠিক, এটা আমি তো প্রিন্ট আসলে করে জানতে চাচ্ছিলাম যে কোনো একটা প্রশ্ন সেট আসলে আমি কিভাবে এটা ডিসিশন নিব যে আমি এটা কি ডু হোয়াইল দিয়ে করবো না ফর লুপ দিয়ে না হোয়াইল। নর্মালি তো আমরা ফর লুপ প্লাস হোয়াইল লুপ দিয়ে করি, কিন্তু মাঝে মাঝে ডু হোয়াইল, যেমন এই যে এক্সেপশন, এটার ক্ষেত্রে ডু হোয়াইল ছাড়া এটা সমাধান হবে না। হবে আচ্ছা, অনেক ক্ষেত্রে এটাতে হবে না, হয়তো এটা nested এটা করতে। ডু ওয়াইল ছাড়া সমাধান হবে না ব্যাপারটা এরকম না। এটাকে আমরা আসলে ডু ওয়াইল দিয়ে করি না, এটাকে আমরা হোয়াইল লুপ দিয়ে করি। এটাকে আসলে ডু ওয়াইল দিয়ে করলে এখানে কিছু কিছু কেসে এই জিনিসটাতে আটকাতে হবে আপনার। আর এটা হচ্ছে আপনার একটা কোশ্চেন অ্যান্সার, আর আরেকটা অ্যান্সার হচ্ছে যে আমি কখন ডিসিশন নিব যে আমি কোনটা ইউজ করব আর কোনটা করব না। এই অ্যান্সারটা আমি আপনার, আপনি এখন লুপের ক্লাস করতেছেন না? না ভাইয়া লুপের ক্লাস এখনো করি নাই, করবো আর কি। আপনি ফর লুপ হোয়াইল লুপ এগুলার ক্লাস করেন নাই? জি না, আমি আসলে এগুলি অন্য একটা প্লে লিস্টে দেখছিলাম তো, তো মানে মোটামুটি ধারণা আছে, মোটামুটি ধারণা আচ্ছা, আছে, নেস্টেড লুপও তো ধারণা আছে এই ঠিকঠাক। অ্যান্সারটা ভাই আপনি যখন সিরিজ, অ্যারে, প্যাটার্ন, হুম, আপনি যখন প্যাটার্নের প্রবলেম গুলো সলভ করবেন না, জি। তখন আপনি নিজেই আমাকে এটার অ্যান্সারটা দিন। মানে আপনি যখন এমন কিছু প্রবলেম সলভ করবেন যেখানে অনেক বেশি বেশি লুপ ইউজ হচ্ছে, তখন আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার কোন লুপটা ইউজ করা লাগবে কোন ক্ষেত্রে। তো এখন জি আমি আপনাকে যতই এক্সপ্লেইন করি, আপনার আসলে ওরকম ভাবে আপনি এই জিনিসটা ফিল করতে পারবেন। তো আপনি এখন এই আমি এই কয়েকটা ক্লাস, প্রবলেমটা আমরা কি হোয়াইল লুপ দিয়ে ইয়ে করতে পারি? যদি একটু ট্রাই সরি, করেন, যেমন যেমন এই প্রবলেমটা এখন জিরো ইনপুট দিলে হোয়াইল লুপ দিয়ে সে দেখাচ্ছে না, সে ইনফিনিটি হয়ে যাচ্ছে, কিন্তু এখন আমি হোয়াইল লুপ দিয়ে এটাকে কিভাবে সলভ করবো যে তুমি যাতে জিরো ইনপুট দিলেও সে কাউন্ট করে, মানে কন্ডিশনটা আর কি। আচ্ছা, while লুপ দিয়ে আই গেস
সেটা আপনি এভাবে করতে পারেন, ইফ desired number equal 0, count number plus plus। আমি কি লিখলাম বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, কার্লি ব্রেসিসটা বাইরে হবে দেখছেন? সেমিকোলনটা নাকি? ভাই কোনটার বাহিরে কি হবে? ওই যে ইফ কন্ডিশনের পাশে যে কাউন্ট নাম্বার প্লাস প্লাস, এটার কার্লি ব্রেসিসটা কি? কার্লি ঠিক ব্রেসিস আছে, তো বাইরেই আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে হয়তো কষ্ট হচ্ছে, আমি একটু সিম্পলিফাই করে দিই। এখন দেখতে ইজি হচ্ছে। জি জি জি, ঠিক আছে, কোড রিডেবিলিটিটা বাড়ছে আর কি। জি। হুম হুম হুম। আচ্ছা দেখেন, আমি 0 ইনপুট দিছি, কাউন্ট হয়েছে। হুম। যদি এখানে আপনি চেক করবেন, যদি ডিজায়ার্ড নাম্বারটা 0 হয় সেক্ষেত্রে কাউন্ট প্লাস প্লাস করবেন, আর যদি অন্য কোনো নাম্বার হয় সেক্ষেত্রে আপনি এইটা এক্সিকিউট হবে। এইভাবে আপনি চাইলে করতে পারেন হোয়াইট লুপ দিয়ে। কোডটা একটু কাইন্ডলি আমাকে ওই মেসেজে দিয়ে দিন, হ্যাঁ। আচ্ছা, বাট এই কোডটার মধ্যে আমি আর এমন কিছু টেস্ট কেস দিতে পারবো যে যেটা হচ্ছে এই কোডটা ঠিক মতো কাজ করতে পারবে না। আচ্ছা আচ্ছা। মানে আমি এমন কিছু জিনিস ইনপুট দিতে পারবো ইনস্ট্যান্ট, আমার মাথায় আছে, যেটার মধ্যে এই কোডটাও ভালো মতো কাজ করবে, বাট আপনার কন্ডিশন অনুযায়ী আমি যদি 0 ইনপুট দিই তাহলে সেই ক্ষেত্রে এই কোডটা কাজ করবে। তো এটা হচ্ছে কোনো অপটিমাল সলিউশন না। হ্যাঁ, কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এই জিনিসগুলো আসলে যত প্র্যাকটিস করবেন ডে বাই ডে আরো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আর ডু ওয়াইল করবেন নাকি ওয়াইল করবেন, মোস্ট অফ দা টাইম আমরা ফর লুপ আর ওয়াইল লুপ ইউজ করি। ফর লুপটা ইউজ করি হচ্ছে অ্যাজ ইউজুয়াল নর্মালি, বাট ওয়াইল লুপটা ইউজ করে যদি কোনো একটা কন্ডিশনের উপর বেস করে আমাকে লুপটা কন্ট্রোল করতে হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে ওয়াইল লুপটা ইউজ করি। যে ওয়াইলের ভিতর আমরা একটা কন্ডিশন দিয়ে দিই, ওই কন্ডিশনের উপর বেস করে ও লুপটাকে কন্ট্রোল করে করে যদি কন্ডিশন ট্রু হয় লুপ চালায়, কন্ডিশন ফলস হলে লুপ চালায় না। মেইনলি কোন একটা কন্ডিশনের উপর বেস করে যদি আমরা লুপ চালাই, লুপ চালানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ওয়াইল লুপটাই অ্যাজ ইউজুয়াল ইউজ করি। সেম জিনিস ফর লুপ দিয়েও করা যায়, বাট আমরা নর্মালি মানে যে কাজগুলোকে ইজিয়ার করার জন্য আমরা ক্ষেত্র বিশেষে ফর লুপ ওয়াইল লুপ ইউজ করি। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তো আজকের মতো এখানেই থাকুক ভাইয়া। আমরা জি। হচ্ছে সুমাইয়া, আপনি ক্লাস, আপনার ক্লাস আপনি মেনটেন করেন, আমি লিভ নিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম everyone। জি, ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল ভাই বুঝতে পেরেছেন সবকিছু? সরি, শুনতে পাইনি, নেটওয়ার্কটা একটু সমস্যা হতো। ভাইয়া, মাসুদ ভাইয়া যা বুঝিয়েছে সব বুঝিয়েছেন, বুঝেছেন? জি 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 জি, হ্যাঁ ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, শাহরিয়ার তোমার কোনো সমস্যা ছিল? জি আপু, আমার ভিএস কোডটা একটু ঝামেলা করতেছে। ভিএস কোড করেছেন? ভিএস কোডে আচ্ছা, তুমি ভিএস কোডেরটা নাও, কালকে দেখিও একটু, আজকে অনেক রাত হয়ে গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, কালকে সাপোর্ট সেশনে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সাপোর্ট সেশন আজকে এই পর্যন্তই।